টু মাই মম কিচেন ব্লগ চ্যানেল। আজকে মা নিয়ে চলে এসছে আরেকটা সুস্বাদু রেসিপি নিয়ে, যেটা হতে চলেছে সানডে স্পেশাল পিৎজা। তো খেতে এতটাই ইয়াম্মি হয়েছিল, মানে কি বলবো, চিজ ছাড়াও এত সুন্দর এটা চিজি হয়েছে খেতে, মানে কি বলবো তোমাকে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তো এই পিৎজার পুরো রেসিপিটা দেখতে থাকো। তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক। তো মা এখানে নিয়েছে কিছু পিৎজার উপকরণ, যেমন কি এখানে ক্যাপসিকাম, টমেটো, এমনকি লেবুর, পনির আর কর্ন, আর রয়েছে রসুন, তারপর পেঁয়াজ। তো মা এখানে লেবুটা কেটে রাখে। তো এখানে হাফ বাটি দুধে দিয়ে দিচ্ছে বাটার মিল্ক বানানোর জন্য লেবু। তো এখানে মা নিয়েছে 1 বাটি ময়দা। এবার দিয়ে দিচ্ছে হাফ চামচ নুন, হাফ চামচ বেকিং সোডা, আর চিনিও দিয়ে দিয়েছে হাফ চামচ। দিয়ে এবারে ওই দুধ বাটার মিল্কটা দিয়ে ডোটাকে এখানে রেডি করে নেবে। এবারে এখানে কিছুক্ষণ রাখবে ডোটা সফট হওয়ার জন্য। তার জন্য এখানে সাদা তেল বা সরষের তেল আপনার যেটা বুঝবেন সেটাই দেবেন এখানে, দিয়ে এটা ঢেকে রেখে দিতে হবে। এবারে এখানে মা হোয়াইট সসটা বানাবে, তার জন্য এখানে দিয়ে দিচ্ছে কড়াইতে বাটার, তার মধ্যে দিয়ে দেবে এবার দুধের মধ্যে দিয়ে দিচ্ছে একটুখানি ময়দা, এটা তাতে গাঢ় হবে। দিয়ে এবারে এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছে। তারপরে এখানে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো চিনি, একটু নুন, তার মধ্যে দিচ্ছে 1 চুটকি গোলমরিচ, তার মধ্যে দিচ্ছে কিছু কুচি করা রসুনটা। এতে কি ভালো স্মেল আসবে। তো হোয়াইট সস এখানে রেডি হয়ে গেছে। এবারে মা এখানে বানিয়ে দেবে রেড সসটা, যেটা পিৎজা সস বলে। তো এখানে আপনারা যে কোনো সস নিতে পারেন, টমেটো সস, তার মধ্যে দিতে হবে চিলি ফ্লেক্স, একটু দিয়ে দিতে হবে গোলমরিচ গুঁড়ো, আপনারা চাইলে নাও অ্যাড করতে পারেন। এবারে দিয়ে দিতে হবে এর মধ্যে রসুন কুচি, দিয়ে এবারে এটাকে মিক্স করে নেবে। তো তৈরি হয়ে গেল এখানে রেড সস। তো পিৎজাতে যা যা অ্যাড করবে সেটা রেডি হয়ে গেছে এখানে। এবারে এখানে ডোটাকে ভালো করে মেখে নেবে। তো এই ছোটো তালাটার মধ্যে পিৎজাটা বানাবে, তার জন্য এখানে তেল দিয়ে দিচ্ছে। দিয়ে এবারে এটাকে পুরো ছড়িয়ে নেবে ময়দার যে ডোটা দিয়ে এবারে এরম ফুটো করে নিতে হবে ওখান থেকে, মানে ডিজাইন করে নিতে হবে যাতে কি সস বা যে কোনো জিনিসগুলো যেন পড়ে না যাক। এবার এখানে চাকুর সাহায্যে এখানে মানে কি ফুটো করে নেবে। তো আপনারা চাইলে নাইফের ইউজ করতে পারেন, এমনকি কাঁটা চামচেরও ইউজ করতে পারেন। এবার এখানে যা যা উপকরণ লাগবে সেটা দিয়ে দেবে। তো সবচেয়ে প্রথমে দিতে হবে আপনাদেরকে রেড সস, যেটা পিৎজা সস বলে। এবার দিয়ে দিতে হবে হোয়াইট সস, দেখো কতটাই ক্রিমি হয়েছে। এবার এটাকে দিয়ে দেবে। তো হোয়াইট সসটা এবারে দিয়ে এখানে খেলিয়ে নিয়েছে। দিয়ে দেবে এবারে কর্ন সবচেয়ে প্রথমে। এবারে দিয়ে দেবে গ্রিন পেপার স্টপিংয়ে। এবারে দিয়ে দিচ্ছে টমেটো। তো দেখো মা যেরম মানে কি রাখছে স্টপিংটা করছে, মা যেরম স্টপিং করছে সেরমই করবেন, না হলে ডিজাইনটা বিগড়ে গেলে কিন্তু ভালো হবে না পিৎজাটা দেখতে। এবারে মা দিয়ে দেবে এবারে অনিয়ন। তো পিৎজাটা যখন মা বানাচ্ছিল, মানে ডেকোরেশন করার সময় আমার এতটাই মানে বলবো এতটাই খিদে পাচ্ছিল, মানে খুবই টেস্টি হয়েছিল, ইয়াম্মি হয়েছিল পুরো পিৎজাটা। এবার দিয়ে দিচ্ছে পনির। তো যখন পিৎজাটা রেডি হয়ে যায় তখন পনিরটা এমন মানে নরম হচ্ছিলো, মানে লাগছিলো যেন ওটা চিজ দেওয়া। তো পুরো রেডি হয়ে গেছে ডেকোরেশনটা। এবারে মা এখানে একটা বাটি বসিয়ে দেবে। তো বাটির ওপরে পিৎজাটা রেখে দেবে। তো আপনারা চাইলে স্ট্যান্ডেরও ব্যবহার করতে পারেন। তো মা এখানে এবারে দেখে নেবে যে পিৎজাটা রেডি হয়েছে নাকি। তো রেডি হয়ে গেছে। তো মা এখানে নামিয়ে নিয়েছে। তো দেখো কতটা ইয়াম্মি লাগছে, মনে হচ্ছে যেন ওপর দিয়ে পুরো চিজ ভরা। আর যখন মানে কেটে যখন আমি একটা মানে ফার্স্ট বাইট দিই, মানে এতটাই টেস্টি হয়েছিল, মানে কি বলবো আপনাদের। তো আপনারাও ট্রাই করতে পারেন। তো যখন মানে কি ওই হোয়াইট সস অ্যান্ড রেড সসটা তোমরা বানিয়ে অনেক দিনও স্টোর করতে পারেন। যদি রেসিপিটা ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। তো আজকের নমস্কার।